বাংলাদেশ সহ পুরো বিশ্বের মধ্যে একটা বড় ফিতনা, সেটা হলো শাহজাহাঙ্গীরা ফিতনা। অর্থাৎ জামাতে তাবলীগের মধ্যে আমরা দেখে আসছি বিগত 100 বছর যাবৎ তাবলীগের মধ্যে কোনো ক্রন্দন নেই, তাবলীগের মধ্যে কোনো তাফাররুকাত নেই, তাবলীগের মধ্যে কোনো রকম কোনো ফিতনা নেই। ঠিক না বেশি? আশ্চর্যের বিষয় হলো এই, গত কয়েক বছর আগ থেকে এই তাবলীগকেও প্রশ্নবিদ্ধর জায়গায় নিয়ে এসে একদল কুলাঙ্গার। কথা ঠিক না বেটি? যে তাবলীগ মানুষের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আল্লাহর ঘরের দিকে নিয়ে আসছে, সেই তাবলীগ নাম লাগায়া কিছু সংখ্যক লোক তারা আছে, সেই মাথার মধ্যেই আঘাত করে রক্তাক্ত করেছে। যেরকম ঠিক না বেটি? তাবলীগ কারা করলো, কোত্থেকে আসলো? গতকালকে আমাদের খতিব বাংলার আল্লামা জুনায়েদ হাবিবি দামাত বরকাতুহু উনি বলেছেন যে তাবলীগ প্রতিষ্ঠা করলো দারুল উলুম দেওবন্দের সন্তান। যেরকম ঠিক না বেটি? তাবলীগের প্রতিনিধিত্ব দান করলেন দারুল উলুম দেওবন্দের উলামা ইকরাম। প্রথম জামানা থেকে আজ পর্যন্ত তাবলীগের যারা প্রতিষ্ঠা উপদেষ্টা ছিলেন তারা উলামা ইকরাম, দারুল উলুম দেওবন্দের সন্তান। সেই দারুল উলুম দেওবন্দকে ভাইলেট করে এখন একজন ব্যক্তি মাওলানা সাহেব নামে এই কুখ্যাত ব্যক্তি ইহুদি এবং নাসারার কাটাকাটে উলামা ইকরামের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত উলামা দেওবন্দের আদর্শ সন্তানেরা আলেমরা থাকবে, ততদিন পর্যন্ত তাবলীগের নাম নিয়ে, শাহাদের নাম নিয়ে কোন ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ এই বাংলার জন্য দেওয়া হবে না। ঠিক না বেটে? সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বারবার দেখছেন মুয়াজ বিন নূর নামে কুলাঙ্গার আলেম নামে জানেন এই ব্যক্তি বারবার তার উস্তাদদের দিকে আঙ্গুল তুলে বলছেন ওলামা ইকরাম নাকি জানেন। নাউযুবিল্লাহ পড়েন। আমরা চাই এখান থেকে ঘোষণা করতে চাই, এই বছর যেহেতু সরকারের পক্ষ থেকে দুই দলের ইজতেমার কথা বলা হয়েছে, একটা আলেম ওলামার নেতৃত্বে ইজতেমা হবে আর একটা জালেমের নেতৃত্বে ওলামা ইকরাম নেতৃত্ব হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আলেমের দলে যাবেন না জালেমের দলে যাবেন? আলেমের বলেন। আমি এখানে ওলামা ইকরাম তারা আছেন অনেকেই আমার হাজার গুণ বড়, তাদের খেদমতে আরজ করতে চাই, আমরা স্টেজে বয়ান করি, প্যান্ডেলে বয়ান করি, জুমার খতবগিরি করি, প্রত্যেকের কাছে আমরা আরজ থাকবে, আপনি আপনার এলাকার মধ্যে এখানে যারা আমরা এসেছি আজ থেকে আরজ লাগাই দেই, আলেমদের নেতৃত্বে দেই ইজতেমা হবে, আমরা সকলে সেখানে যাব। কোন জালেমের নেতৃত্বে দুনিয়ার কোনো কাজ চলতে পারে না। দাওয়াত ও তাবলীগের কাজ বাংলার জমিনে চলবে একমাত্র আলেমদের নেতৃত্বে। ঠিক আছে? আমরা ওয়াদা করতে পারি আলেমদের নেতৃত্বে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।